দেশের বাইরে কোথাও যাওয়ার চিন্তা করলে প্রথম যে নামটি আপনার মাথায় আসবে সেটার নাম মালদ্বীপ। মালদ্বীপের সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ মালদ্বীপে ছুটে আসে। সাধারণত দুইভাবে আমরা মালদ্বীপ ট্যুরটাকে করে থাকি। যাদের হাতে পয়সা আছে তারা এক্সপ্লোর করার জন্য মালদ্বীপের বিভিন্ন জায়গায় যায়। মাফুসি এবং প্রাইভেট আইল্যান্ডগুলো তাদের প্রথম পছন্দ। অন্যদিকে যারা বাজেট ট্রিপ করতে চায় বা ইউরোপে যাওয়ার জন্য পাসপোর্টের তাদের প্রথম পছন্দ মালে এবং হুলমালে সিটি। আর আপনার অবস্থান যদি হুলমালে এবং মালে সিটিতে হয় তাহলে এই ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করব মালে এবং হুলমালে শহরে ঘোরার জন্য কি কি জায়গা আছে, আপনি একদিন জায়গাগুলো শেষ করতে পারবেন, যাওয়ার জন্য খরচ কত আর কিভাবে আপনি শুরু করি আজকের ভিডিও। জায়গা থেকে আপনি মালদ্বীপের সবচেয়ে সুন্দর সুন্দর দৃশ্যগুলো অবলোকন করতে পারবেন। যদি আপনার সকল কাগজপত্র ঠিক থাকে ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা করবে না, তবে রিটার্ন এয়ার টিকিট এবং হোটেল বুকিংটা থাকা বাধ্যতামূলক। আপনি চাইলে হুলমালে অথবা মালে যে কোনো জায়গাতেই হোটেল বুকিং করতে পারেন। তুলনামূলকভাবে সস্তা হয় আমি মালে সিটিতে আমার হোটেলটা বুকিং করছি। আর এখন এখান থেকে মালে সিটি যেতে আপনি 3-4টা অপশন পাবেন। হুলমালে বিমানবন্দর থেকে মালে সিটির দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো এবং এখান থেকে আপনি বাসে করে, ট্যাক্সিতে করে, স্পিড বোটে করে এবং হেঁটে যেতে পারেন মালে সিটিতে। হেঁটে যেতে তো আর কোনো টাকা পয়সা লাগবে না, বাট আপনি বাসে গেলে প্রায় $2 খরচ হবে আর ট্যাক্সিতে গেলে $14 থেকে $15 লাগবে। স্পিড বোটে না যাওয়াই বেটার, বাট যদিও যেতে চান তাহলে গুনতে হবে $25। আমরা মালে সিটির সিপোর্ট এলাকায় রাতে চলে আসছি এবং এইখানে কিন্তু সব হোটেলগুলো আছে। বাট আপনি যদি এইখানে হোটেল নিতে চান, এইখানে কিন্তু হোটেল ভাড়াটা একটু বেশি, তাই একটু ভিতরের দিকে যদি আপনি হোটেলগুলো দেখেন তাহলে ওখানে কিছুটা কম রেটে আপনারা হোটেল পাবেন। আমরা ফিশ মার্কেটের কাছাকাছি একটা হোটেল ঠিক করছি যেটার ভাড়া পড়েছিল $4000। আপনারা এইভাবে খুঁজে খুঁজে কিছু হোটেল বের করতে পারেন এবং অনলাইনে এই হোটেলগুলো আপনারা পেয়ে যাবেন। আপনি যেই দিন ফ্লাই করে মালদ্বীপে আসবেন ওই দিনটা আপনার আস্তে আস্তেই শেষ হয়ে যাবে। সো ওই দিন ঘোরাটা হচ্ছে আপনার জন্য বোনাস। তাই হোটেলের আশেপাশে যদি কোনো কিছু থাকে ওগুলো আপনারা দেখতে পারেন। মালে সিটি এবং হুলমালে সিটিটা দেখার জন্য আমরা বের হব পরের দিন সকালবেলা। আর ঘুম থেকে ওঠার পরে হোটেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলাম ফিশ মার্কেটের দিকে। এই মার্কেটটা আমাদের হোটেলের ঠিক পাশেই এবং এই জায়গায় সকাল সকাল খুব ভিড় থাকে, মানুষজন তাদের মাছ টাছ নিয়ে এখানে আসে। সো এই জিনিসটা দেখার জন্যই আসলে এই ফিশ মার্কেটে আসা। ফিশ মার্কেট বলেই নাক ছিটানোর কোনো কারণ নাই, এটা আমাদের দেশের ফিশ মার্কেটের মতো না। এই জায়গাটাও দেখবেন যে একটা পর্যটন স্থানের মতো, ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলা সুন্দর করে সাজানো আর আশেপাশে